আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সৌদি আরবের হাইলে আছি। আমরা হয়তো অনেকে অবগত আছেন, আপনারা বাংলাদেশে একটা সিনেমা হয়েছিল আজ থেকে প্রায় 40 বছর আগে, দাতা হাতেম তাই। ওই দাতা হাতেম তাই নাম শুনছি, মনে করছিলাম এটা একটা কাল্পনিক কাহিনী, কিন্তু না, সৌদি আরব আরো কয়েকবার আসছি। এবার আইসা জানলাম যে হাইলে হাতেম তাই নামে এক ভদ্রলোক ছিলেন। উনি হিন্দু না মুসলমান ছিল এটা আসলে আমাদের জানা নাই, তবে আমাদের রসুলের আগে উনি দাতা ছিলেন। এখন আমি যেখানে আছি, এই যে কবরটা, এটা হচ্ছে হাতেম তাইর কবর। আর এখানে ওনাদের আওলাদ বা সন্তানাদি ওরা আছে। ওনার কবরটা আমরা এক প্রকার মাপতেছিলাম বা কতটুকু, আপনারা একটু দেখেন এখান থেকে কেমন ফারুক। হ্যাঁ, এটা 1 মিটার। 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 6 মিটার, 7 মিটার, 8 মিটার, 9 মিটার, 10 মিটার। এটার মাপ হয় ধরেন 9 মিটার, 27 ফুট লম্বা। 27 থেকে 28 ফুট লম্বা কবরটা। এটা হইল হাতেম তাইর কবর। তবে উনি খুব দানশীল ছিলেন। আপনারা হয়তো মাসুদ ভাইয়ের ব্লগে দেখছেন, আগে আমরা লাইভেও দেখাইছি। আমরা হাইলে একটা আপনার সামরা পার্কের পাহাড়ের উপরে মাসুদ ভাইয়ের একটা কফি শপ ছিল, ওখানে আমরা কাজ করতাম। বড় ছেলে, এটা বড় ছেলে, ওটা স্ত্রী। ওখানে যাইয়া উনি দান সদকাত করতো, দান খরাত দিত ওখানে যাইয়া। এখানে উনি থাকতো। এখানে এটা হচ্ছে ওনার কবর, আর এটা হচ্ছে ওনার স্ত্রীর কবর, এটা বড় ছেলে। বড় ছেলের কবর। ওনার একটা ছেলে কিন্তু আমাদের রসুলের সাহাবীও ছিল, তো উনি হয়তো মক্কাতে আছে ওনার কবর। এটা একটা ছেলের কবর, আর এটা হচ্ছে ওনার স্ত্রীর কবর ওইটা, আর এটা এটা ছেলের। এটা ওনার আরেক ছেলের কবর। এটা 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 মেয়ের। না না, এটা না, একটা আছে। এটা হচ্ছে ওনার স্ত্রীর কবর। এটা হইলো হাতেম তার স্ত্রীর কবর। এটা এই যে হবে 6 ফুট হবে। কি, এটা এইটা। এটা 10 ফুটের বেশি আছে। আচ্ছা, ওইটার তো এটা এটারও 27 থেকে 28 ফিট আছে। ওটার অর্ধেক হইব। এটা 10 মিটারও, মিটার এটা একটু ছোট আছে। আমারটা আর আমার হিসাবে ঠিক। এটাও একটা কবর। আমাদের দেশের মতো পাকা টাকার সিস্টেম নাই। হ্যাঁ, এই যে এটাও একটা কবর এটা একটা ওনার কবর। ছেলের। একটা, হ্যাঁ, দুইটা। এই একটা কবর, এইটাও একটা কবর। ওই যে ওখানে আর একটা কবর। এই ব্যাপার কয়েকটা আছে। এখানেও একটা কবর। এইটা ওনার পারিবারিক কবরস্থান আর কি। এবার উনি কোন ধর্মের ছিল আসলে আমাদের জানা নাই। তো যাক যাই, সবাই দোয়া করবেন। ইসলাম ধর্মের আগে উনি, ইসলাম ধর্মের ধর্মের আগে যে না, ইসলামটা রসুলের আগে। রসুলের আগে যে সময় রসুলের ছিল, আগে ওই সময় ইসলামটা গ্রহণ করতে পারেনি। উনি করতে পারেন, তবে ওনার এক ছেলে নবীজির সাহাবী ছিলেন। কত হিজরি না খ্রিস্টান, খ্রিস্টাব্দ? আরবি হিসাব 546, আর ভিত্তি হচ্ছে 600। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সাইনবোর্ডটা দেখে আপনাদেরকে জানাইতেছি। আমরা আস্তে আস্তে বাইরে যেতেছি কবরস্থান থেকে। ওনাটারে কি বলো, কবরস্থান না কি শ্মশান, এটা তো আমরা কিছুই জানি না। উনি ব্যক্তি হিসাবে ভালো ছিলেন, দান খরাত করতো, দানশীল ব্যক্তি ছিলেন। এই জন্য উনি বিখ্যাত। হুম, এটা ওনার বাসা, এটা ওনার বাড়ি, বসতঘর। বসতঘর, যেটা এস্তারা ছিল। ওনার তারা মানে আমাদের দেশে কাছারিঘর যাকে বলা হয়, এই বাসা বাড়ি আবাসিক সবকিছু এখানেই। এটা আজ থেকে ধরুন 1700-1800 বছর আগের ঘর। এই ঘরটার উপরে এই যে এগুলা কি দিছে, এগুলা ওই যে খেজুরের গাছ পাতা দিয়া, দিয়া এই যে আড়া বানাইছে উপরে দেখেন কিছু হে, সব গাছ আর খেজুর গাছের ডান্ডা, খেজুর গাছের পাতা উপরে মাটি দিছে। একটা ঘর, একটা রুম। ওইটা আরেকটা রুম, এটা একটা রুম। এটা এস্তারা ছিল।
এটা ছিল এস্তারা, এই এখন যেটাতে আছে এটা ছিল একটা বেডরুম। এটা একটা বেডরুম, হ্যাঁ, এখানে দরজা, বাহির হওয়ার লাগে দরজা। এদিক এটা দিয়ে বের হওয়া যাইতো। এটা কিচেন রুম ছিল, ওইটা ছিল কিচেন। কিচেন রুম। একটা বেডরুম, সব মাটির ঘর। হ্যাঁ, এগুলো আগে ছিল মাটির ঘর। এই যে এটা ওনাদের বেডরুম, কার কোনটা রুম এটা জানা নাই আমাদের। আর এখানে এই রুমটা ভাঙচুর হয়ে গেছে, বৃষ্টিতে ক্ষয় হয়েছে, লয় হয়ে গেছে। এটা এখানে আর একটা বেড, না এটা এটা এখানে হ্যাঁ, এটা ওইটা, এটা ওইটা। আসো এদিকে হয়তো আরো ছিল, এখন এগুলা নাই। এগুলো হয়তো ছিল এগুলোতে, এখন আর নাই। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, দোয়া করবেন। ও আচ্ছা, এইটা ছিল এস্তারা, এটা এস্তারা ছিল না? এইটা এস্তারা ছিল, মানে এটার মধ্যে এরা এখানে বসে আড্ডা মারতো। এই যে এইটার মধ্যে বসে আড্ডা মারতো। আসো, একটা বাউন্ডারি ছিল, বাউন্ডারি এখন নিশানাটা আছে, উপরেও কিছু নাই, সাইডেও কিছু নাই। ঠিক আছে, এটা পরে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।